আমি কাউকে বাঁচাতে গিয়ে নিজের জীবন শেষ করে ফেলেছি। নাসরিন সুলতানা কাছে এসে চেয়ারে বসলেন। খুব শান্ত গলায় বললেন, তুমি যদি সত্যি বলো, আমরা তোমাকে আইনের সুরক্ষা দিতে পারবো। মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কাঁপা কণ্ঠে বলল, আমি নাম বললে আমার বাবা, আমার ছোট ভাই কেউ বাঁচবে না। নাসরিন সুলতানা বললেন, ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু মনে রেখো, অপরাধীকে আড়াল করলে সে আরও শক্তিশালী হয়। মায়ার চোখের সামনে ভেসে উঠল বাবার হাতে বাঁধা দড়ি, মায়ের কান্না, গ্রামে মানুষের অপমান, আরিফের হুমকি। সে ঠোঁট কামড়ে ধরল। তার বুকের ভিতর যেন ঝড় বইছে। ঠিক তখনই করিডোরে হঠাৎ চিৎকার শোনা গেল, ওই লোকটাকে ধর। একজন নিরাপত্তারক্ষী দৌড়ে গেলেন। মালেক মাস্টারও বাইরে বেরিয়ে এলেন। দেখলেন হাসপাতালের জানালার নিচে দাঁড়িয়ে থাকা ওই যুবক পালিয়ে যাবার চেষ্টা করছে। তার হাতে একটি মোবাইল ফোন, আরেক হাতে ছোট একটি খাম। ধরা পড়তেই সে ভয়ে কাঁপতে লাগলো। পুলিশ তার পকেট তল্লাশি করে খামের ভেতর থেকে একটি কাগজ বের করলো। কাগজে বড় অক্ষরে লেখা, মায়া যদি মুখ খোলে তাহলে তার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হবে। সবাই স্তব্ধ হয়ে গেল। নাসরিন সুলতানা কাগজটি হাতে নিয়ে ধীরে ধীরে বললেন, এবার বিষয়টি শুধু একটি গ্রামের নয়, এখন আইন কথা বলবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হাসপাতালের কেবিনে বসে থাকা মায়া হঠাৎ দরজার দিকে তাকিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল, না, ওকে ভিতরে আসতে দেবেন না। সবাই দৌড়ে কেবিনে ঢুকলো, কিন্তু দরজার সামনে তখন কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটি কালো গোলাপ, আর গোলাপের ডাঁটায় গোজা একটি ছোট চিরকুট। তাতে মাত্র 5টি অক্ষর লেখা, শেষ সুযোগ, মুখ খুলবে না। হাসপাতালের কেবিনে তখন অদ্ভুত নীরবতা। বিছানার পাশে দাঁড়িয়ে থাকা নার্স, মালেক মাস্টার, নাসরিন সুলতানা সবাই মেঝেতে পড়ে থাকা কালো গোলাপটার দিকে তাকিয়ে আছে। নাসরিন সুলতানা ধীরে চিরকুটটি তুলে নিলেন। তাতে স্পষ্ট অক্ষরে লেখা, শেষ সুযোগ, মুখ খুলবে না। তিনি সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেন। কিছুক্ষণের মধ্যে পুরো ওয়ার্ডের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হলো।